মানি না রে মানি না, মানবো না রে মানবো না, 5টা উইকেট নিল কেমনে 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 নিল কেমনে। জানে শ্রীলঙ্কার অল আউট করতে 400 ওভার করে ফেলায় রান, আর বাংলাদেশ 100 রান করতে গিয়ে 5টা উইকেট হারাই ফেলছে। নিশ্চিত শ্রীলঙ্কার পিচ বদলাইছে, নিশ্চিত পিচ বদলাইয়ে ফেলাইছে, তার জন্য পাঁচটা উইকেট আমাদের দাদারা চলে গেছে। সাদমান চলে গেছে, এনামুল হক বিজয় চলে গেছে, মুশফিক চলে গেছে, তারপর কেটা, তারপর আমাদের ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত চলে গেছে, সবাই তো চলে গেছে। এই যে পোলাগুলো চলে গেল, তাহলে খেলবে কেটা? যখন আমাদের নাজমুল হোসেন শান্ত যখন প্রথম ইনিংসে মাগার 50 সেঞ্চুরি করে, তখন তো সবাই আমরা পাগল হয়ে গেছি। নাজমুল হোসেন শান্ত কাম ব্যাক করছে, ক্রিকেটে কাম ব্যাক করছে, কিন্তু তাদের যে ধারণা একটা, আমরা এক ম্যাচ খেলবো, একটা ইনিংস খেলবো, পরের ইনিংস আমরা ডাব্বা মারবো, আমরা খেলে যাব। কিন্তু হালার পুতিরা দেশের জন্য খেলে না, এ হালার পুতিরা দেশের জন্য খেলে না। আমরা এই যে টেস্ট ম্যাচের সবাই কয়টা গেল, 3 দিন গেল, আর 2 দিন পরে রয়েছে, আর মধ্যে আমরা এককাল নিঃসন্দেহে হেরে যাচ্ছি। নিঃসন্দেহে আমরা হেরে গেছি, হেরে গেছি শ্রীলঙ্কার সাথে, আমরা হেরে গেছি। যাই হোক, আমরা মানি না, মানবো না, আমরা সংবাদ সম্মেলন করব, আমরা এই করব, আমরা আন্দোলন করব, দরকার হলে আমরা এখান থেকে এটা বন্ধ করব। কারণ শ্রীলঙ্কার সাথে আমরা কোনোভাবে হারতে পারি না। আমাদের পিচ বদলাইছে, যেখানে শ্রীলঙ্কার প্লেয়ারদের আউট করতে 400 রান হয়ে যায়, আমাদের বাংলাদেশের 100 রান করে ঘুষ, খাতা বালিশ ঘুষ। ভাই, আমরা কি এই 20 বছর 10 বছর আগের খেলায় খেলতে আছি, আর আগের দিনগুলোই পার করতেছি, যেখানে আমাদের নাজমুল হোসেন শান্ত রান করার পর, সেঞ্চুরি করার পর আহারে নাচন, আহারে কোদন, মুইতে নাচছে, একাল দিশে পাই নেই। এখন দিয়ে আল্লাহর পুতে এই একটা ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ডাব্বা মারছে। যাই হোক, যে সময়কালে আমাদের নাজমুল হোসেন শান্তকে দরকার, যে সময়কালে আমাদের এই মুশফিক ভাইকে দরকার, আমাদের লিটন ভাইকে দরকার, লিটন ভাই তো আগে থেকেই নাই। আবার আমাদের এনামুল হক বিজয়কে যে সময়কালে দরকার, সে 19 বলে 19 করে আউট হয়েছে। ভাই, তোর এত কেন তাড়া ছিল যে তোর তাড়া কথা, তুই ঠাই ঠাই একটু খেলতে, একটু রানটা তো দরকার ছিল, বাংলাদেশের জন্য তো রানটা দরকার ছিল। কিন্তু দুঃখজনক বিষয়, তারা এই পর্যন্ত যাইতে পারে নাই, ঠাইতে পারে নাই, দুঃখর ব্যাপার, হেরে গেল, সব শেষ হয়ে গেল। এমনকি কালগো নিঃসন্দেহে আমরা হেরে যাওয়ার পর্ব দেখবো, আমরা দেখবো, তারপর দেখবো আমরা কি সংবাদ সম্মেলন, যে কিভাবে আমরা হেরেছি, কি জন্য হারেছি, কার গাফিলতি ছিল, এটা আমরা দেখবো। গাফিলতি গুলো আমরা সংবাদ সম্মেলনে সেগুলো আমরা, আমাদের ক্যাপ্টার ভাই নাজমুল শান্ত বলবে, আনে বিস্তারিত বলবে, আনে কি জন্য আমরা হেরে গেছি এই শ্রীলঙ্কার সাথে, টেস্ট ম্যাচটা আমরা কি কারণে হেরে গেলাম, এটা খুব বিবরণ ভাবে, এককাল বিস্তারিত ভাবে, পরিসংখ্যান ভাবে আমরা বুঝিয়ে দেবো আপনাদের কি জন্য আমরা হেরে গেছি। যাই হোক, নাজমুল হোসেন শান্তকে অভিনন্দন এই হারার জন্য, এটা তোমাদের প্রাপ্ত, কারণ তোমরা এক ম্যাচ খেলবা আর এক ম্যাচ ডাব্বা মারবা। যাই হোক, বাংলাদেশের প্রতি অভিনন্দন ও ভালোবাসা দোয়া রইল, যে বাংলাদেশ আরো জিততে পারে। এখন আছে কেটা, লিটন কুমার দাস আছে, তাইজুল আছে, আবার নাইম হাসান আছে, আর আছে কেটা, আর নাই, এরা তো বলার, এখন কি করবে, কি করবে? যাকে দরকার ছিল আমাদের ক্যাপ্টেন, তার ভরসাটা দরকার ছিল, অন্তত তাকে একটু যাচাই বাছাই করে খেলার দরকার ছিল। কিন্তু দুঃখজনক বিষয়, আমরা আমরা টেস্ট ম্যাচে হেরে গেছি, এটা লেখেছেন, হেরে গেছি। আর এই আমাদের বাংলাদেশের প্লেয়ার, তারা বাড়ি গাড়ি করার পর নেই, বউ বেডিলি হানিমুনে যাওয়ার জন্য, মাইয়ে পোলার ভবিষ্যৎ গড়ার জন্য তারা ক্রিকেট খেলে। কারণ কি, আমরা খেলি আমাদের মাইয়ে পোলার ভবিষ্যৎ গড়ি, বউকুলি হানিমুনে যাই, বেডিলি হানিমুনে যাই, আমাদের এগুলো চলতে পারলেই হয়েছে, আমাদের এগুলো হইতে পারলেই হয়েছে, বাকিগুলো গোলায় যাও। তাই বলে কি আমাদের বাংলাদেশ, তারা দেশের জন্য, দেশের মুখ উজ্জ্বল করার জন্য, দেশের চিন্তা করে হয়তো খেলে না, তারা খেলে নিজেদের বউ বেডিলেই ভালো থাকার জন্য, মাইয়ে ফ্লোলেই ভালো থাকার জন্য, আর কি সুখী শান্তিতে থাকার জন্য। কিন্তু তারা দিন শেষে কিন্তু হানিমুনটা ঠিক হয় বউ বেডিলেই ঘোরার। যাই হোক, বাংলাদেশের প্রতি অভিনন্দন, ভালোবাসা দোয়া রইল। বাংলাদেশ, বাংলাদেশ, বাংলাদেশ।